আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম মনের খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকের বিষয় হচ্ছে বাচ্চাদের হাতের লেখা যখন এরকম সাদা থেকে লিখতে যায় বাঁকা বাঁকা হয়ে যায়, লেখা অক্ষরগুলো সুন্দর হয় না। ইফাজের একই সমস্যা হইতেছে, বারবার ইফাজের মিস ইফাজকে লিখে দিতেছে, বর্ণের আকার ঠিক করে লিখতে হবে, লেখা সোজা করে লিখতে হবে। তো ইফাজ বারবার এই জিনিসগুলোই পাচ্ছে, কোনোভাবে ইফাজের লেখা আমি সোজা করতে পারতেছিলাম না। তো এভাবে লিখতে এলে সবসময় দেখা যায় ইফাজের লেখাগুলো এভাবে বাঁকা হয়ে যায়, সোজা থাকতেছে না। তো এই জিনিসটা করার জন্য বাচ্চাদের হাতের লেখা যখন সোজা করতে হবে, বিশেষ করে সাদা পেজে লেখানোর আগে বেশি বেশি করে বাচ্চাদের এই বাংলা খাতায় লেখাতে হবে। বাংলা খাতায় যখন দেখবেন আপনার সন্তান লেখাগুলো একটু সুন্দর করে সোজা সোজা করে লিখতেছে, আর দেখা যায় বাংলা খাতায় বাচ্চারা সোজা করে ঠিকই লিখতে পারে, যখনই সাদা পেজে লিখতে দেওয়া হয় তখন দেখা যায় সেই জিনিসগুলো সে কীভাবে লিখতে পারে না। তাই কাজটা কীভাবে করতে হবে? কাজটা করতে হবে যখন আপনার সন্তানকে সাদা পেজে লিখতে দিবেন, সবার আগে বাচ্চাদেরকে অক্ষরগুলো সাদা পেজে সুন্দর করে লিখতে দিবেন। অক্ষরগুলো যখন দেখবেন সুন্দর করে সে সাদা পেজে লিখতে পারতেছে, দেখছেন অক্ষরগুলো যখন সে লিখে দেখেন, তারপর দেখেন বাঁকা বাঁকা হয়ে যায়। তো অক্ষরগুলো একটু ভালো করে সাদা পেজে লিখিয়ে তারপর যখন সাদা খাতায় লিখতে দিবেন, এই কাজটা করবেন। সাদা পেজটা ধরে স্কেল বা সোজা কিছু একটা ধরে এভাবে আঙ্গুল দিয়ে সোজা সোজা একটা দাগ দিয়ে দেবেন, যে সোজার মধ্যে যেন তুমি লিখতে হয়। এভাবে সোজা সোজা করে কিছু রোল করে দিবেন, যেন সে রোলের আকার ধরে ধরে লিখে। এভাবে কিছুদিন লেখার পর দেখবেন আপনার সন্তানের হাতের লেখাগুলো সোজা হবে এবং সে সাদা পেজে লেখার সময় তার হাতের লেখাটাও কিছুটা সুন্দর হবে, আগের মতো এবং বাঁকা বাঁকা হয়ে যাবে না। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ছোটো বাচ্চাদের হাতের লেখা সুন্দর এবং লেখা সোজা রাখতে গেলে এই টেকনিকগুলো অবলম্বন করলে দেখবেন অবশ্যই আপনার সন্তানের হাতের লেখা সোজা হবে এবং সুন্দর হবে। তো এখানে হাতের লেখা আগের থেকে অনেকটাই সোজা হয়েছে এবং অনেক সুন্দরও হয়েছে।